তোমাদের মনে হয় ন্যানো, একটা ন্যানো রাখবেই মনে হচ্ছে, বলতে পারছি না। দেখো এই এই উইকটাতে তোমার এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সই পড়াবো। এবার একটু পেপারগুলো লেন্দি আছে তো তো এই সপ্তাহটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পুরো পড়ালাম, পরের সপ্তাহটা আরেকটা পেপার ধর পড়াবো, পরের সপ্তাহে চারটা সপ্তাহে চারটা পেপারকে পড়াবো। ম্যাক্সিমাম কথা পড়াতে হবে, কারণ একটু একটু পড়ালে মাঝখানে কি হয়, এক একদিন বন্ধ হয়ে যায়, তখন কোনটা আগে চলে যায় কোনটা পেছনে রয়ে যায়, এরকম রয়ে যাচ্ছে দেখছি, কোনটা আগে চলে কোনটা পেছনে রয়ে যায়। ওই জন্য এই সপ্তাহে যখন পুরো পড়াবো, পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সই পড়াবো, আবার যখন পরের সপ্তাহে আসবো অন্য একটা সাবজেক্ট, এরকম অল্টারনেটিভ চলতে থাকবে। অল্টারনেটিভ চলতে থাকবে। দেখছিলাম কি ভুলে গেছি, মনে নেই, দেখে ওদের। দেখো এটা তোমাদের পেপার নাম্বার 11, কোর পেপার, এটা CC 14 স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কঠিন না, এই সেমিস্টারে ম্যাক্সিমাম জিনিসই সোজা সোজা আছে, অতটা কঠিন নেই। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, প্র্যাকটিক্যাল আছে, ওই এই রিলেটেডই হবে। মানে কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল পড়ায় তোমাদের কলেজে? তোমাদের কলেজে দেখবে সবগুলোই তো প্র্যাকটিক্যাল আছে, তাহলে বাদ দিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স তাহলে করাবেন, ইএমটিটা করাতে পারে। আমাদের তো শুধু এই পরীক্ষা হয়েছিল কোয়ান্টাম, এমনি প্র্যাকটিক্যাল করিয়ে হয়ে গেছে। ও ল্যাব তো আছে সবই, মানে এই ল্যাব গুলো তো করাবে না, তো কম্পিটিশনাল ল্যাব সব দেখা আছে, তো কম্পিটিশনাল ল্যাব করাবে কিনা কলেজের উপর ডিপেন্ড করতেছে, তাই না? কলেজ নাম্বার দিয়ে দিলে নাম্বার দিয়ে দিতে পারে, এই হচ্ছে ব্যাপার কম্পিটিশনাল ল্যাবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দেখো, এবারে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে অ্যাকচুয়ালি কি কি বুক আমরা ফলো করবো, দেখো একটা বই পড়বো, একটা বইয়ের বেশি পড়ার দরকার নেই। আর কে পাথারিয়ার বই আমাদেরকে পড়তে হবে, আর কে পাথারিয়া, এই একটা বই ভালো করে পড়লেই পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এই একটাই বই পুরো একদম খুব ভালো বই এটা, এই একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত মানে পড়তেই হবে, পুরো সিলেবাসটা তাই আছে, পুরো সিলেবাসটা তাই আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এবার আমি একটু বলে দিই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সিলেবাস কি কি আছে, আমরা সিলেবাস ধরে ধরে পড়বো একদম। সিলেবাস ফার্স্ট নম্বর সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, সেটা তোমার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। সেকেন্ড আমরা যাবো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স 3 নম্বর যেটা পড়বো ক্লাসিক্যাল থিওরি অফ রেডিয়েশন। ইম্পর্টেন্ট অতটা নয় এটা, এখান থেকে দেখলাম তোমাদের কোশ্চেন অত দেয়নি। ক্লাসিক্যাল থিওরি অফ, প্রথম দুটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন প্রচুর দিয়ে। ক্লাসিক্যাল থিওরি অফ রেডিয়েশন, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, বুঝতে পারলে? সেমিস্টার এটাতে কোশ্চেন দেয় না ভালো, শেষে পড়বো এটা, শেষে পড়বো ক্লাসিক্যাল থিওরি রেডিয়েশন। আর কোয়ান্টাম থিওরি তো হয়ে গেছে, ব্যাস। এবার দেখো সবচেয়ে যেটা বড় চ্যাপ্টার, এদের ওটাই আছে, চাপ নেই, এদেরও এটাই আছে মনে হচ্ছে, এদেরও মনে হচ্ছে কমিউনিকেশন ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্টাল টেকনিক, মানে চাপ নেই। ওদের ন্যানো আছে বলে তা আলাদা থাকবে, ওদের চাপ নেই কোনো,
একটা আলাদা, ওদের একটাই ডিএসসি পেপার, একটা কি প্রজেক্ট আছে, ডিএসসি পেপার রাখেনি। এগুলো কলেজের উপর নির্ভর করে সবকিছু, তো অটোনোমাস না, সব সমস্যাটা কিছু হয়নি অতটা। এবার দেখো সবচেয়ে বড় যেটা তোমাকে যেটা পড়তে হবে, যে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে যেটা পড়ে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। আর কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে তোমার বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর একটা যেটা আসছে সেটা হচ্ছে তোমার ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। এই তিনটে জিনিসই ভালো করে আমাদেরকে পড়তে হবে। ম্যাক্সিমাম কোশ্চেন না এখান থেকে, এটা হচ্ছে লং চ্যাপ্টার, ফার্মি-ডিরাক স্ট্যাটিস্টিক্স। এই তিনখানা চ্যাপ্টারকে আমাদেরকে মেনলি ফোকাস করে পড়তে হবে। আর ক্লাসিক্যাল রেডিয়েশনটা একটু বড় চ্যাপ্টার নয়, একটু ছোট চ্যাপ্টারই। মানে তুমি বলতে পারো এখানে টোটাল তোমাকে এখানে 3খানা চ্যাপ্টার প্লাস 4খানা চ্যাপ্টার আছে, 3খানা চ্যাপ্টার প্লাস 4খানা চ্যাপ্টার আছে। বোঝা গেল কি বললাম? টোটাল 4খানা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। 1 নম্বর, এবার এই 4খানা চ্যাপ্টার পড়তে গেলে তোমাকে একটা ম্যাথমেটিক্যাল টুলস পড়তে হবে। যে কোনো মেকানিক্স পড়তে গেলে, কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে দেখো তার ম্যাথমেটিক্যাল টুল পড়েছিলে। আবার সেরকম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে গেলেও তোমাকে কিছু একটা ম্যাথমেটিক্যাল টুলস পড়তে হবে। মানে ব্রিফ একটা আইডিয়া নিতে হবে যে এই সমস্ত স্ট্যাটিস্টিক্স গুলো যদি ডিল করতে চাই তাহলে কি টাইপের ম্যাথমেটিক্স কাজে লাগে। আর সেটা হচ্ছে তোমার কি 4 নম্বরে আমি নাম দিব সেটাকে পার্টিশন ফাংশন চ্যাপ্টার। পার্টিশন ফাংশন চ্যাপ্টার নয়, আমরা এখান থেকে শুরুটা করব পার্টিশন ফাংশনস। আর 5 নম্বর চ্যাপ্টার যেটা আমরা করব সেটা হচ্ছে মাইক্রোস্টেট অ্যান্ড ম্যাক্রোস্টেট। মাইক্রোস্টেট অ্যান্ড ম্যাক্রোস্টেট এগুলো হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল টুল, আর কিছু না। এই যে দুটো আমরা লিখলাম, এই দুটো হচ্ছে কিনা ম্যাথমেটিক্যাল টুল। পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটাকে ডিল করতে গেলে এটা কাজে লাগে। মানে এটা কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ছে না, মেনলি তোমার পরীক্ষায় কোশ্চেন কিন্তু এই 3টে থেকেই আসবে। 3টা থেকেই কোশ্চেন, যা কোশ্চেন আসে 3টে থেকে আসবে। এবার এই ম্যাথমেটিক্যাল টুলস গুলো থেকে কাজে লাগাবো আমরা। সেগুলো বোঝা গেল, মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেট। এবার আমরা ফার্স্ট যেটা হেডিং দেবো আমরা সেটাকে নাম দাও ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ ওর সাথে বললাম তো সেম। হ্যাঁ ওর সিলেবাসটা, ওই সিলেবাস এটা পাঠিয়ে দেয়, ওর সিলেবাস কলেজ। ফার্স্ট ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কমিউনিকেশন ইলেকট্রনিক্স, এক্সপেরিমেন্টাল টেকনিক্স, সেম ওরই ব্যাপার। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স দেখো, একটু আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। আগে আমি যেটা বলবো, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স পড়তে গেলে ধরো তুমি একটা সিস্টেম কল্পনা করো। তুমি সবার প্রথমে একটা সিস্টেম কল্পনা করো। সিস্টেম, এটা আমি সিস্টেম বলেছি, ভালো করে এই ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবে। এটা আমি ফিগার লিখলাম তাহলে তোমরা বুঝতে একটু সুবিধা হয়। এটা একটা সিস্টেম, এনি আরবিট্রারি সিস্টেম। সিস্টেমটা যা ইচ্ছা হতে পারে, আমি জাস্ট নাম দিচ্ছি সিস্টেম। এবং এই সিস্টেমটা কি নিয়ে গঠিত? লার্জ নাম্বার অফ মলিকুলস কে নিয়ে গঠিত। এই সিস্টেমটা লার্জ নাম্বার অফ মলিকুলস কে নিয়ে গঠিত। বুঝলে? আঁকো ছবিটা আঁকো। এই সিস্টেমটা লার্জ নাম্বার অফ মলিকুলস নিয়ে গঠিত। লার্জ নাম্বার অফ মলিকুলস নিয়ে গঠিত। আমি র্যান্ডামলি আঁকি, এটা র্যান্ডামলি থাকবে প্রত্যেকটা। লার্জ নাম্বার অফ মলিকুলস কে নিয়ে গঠিত। ওকে, একটা সিস্টেম যেখানে কি আছে না, লার্জ নাম্বার অফ মলিকুলস কে নিয়ে গঠিত হচ্ছে একটা সিস্টেম। ওকে,
লার্জ নাম্বার অফ মলিকুলস কে নিয়ে গঠিত আছে। এবার আমি বলতে যাচ্ছি এই যে সিস্টেমটা ঠিক আছে, এখানে তুমি যদি অবজার্ভ করো দুটো জিনিস দেখতে পাচ্ছ। এক, স্যার আমি অনলি সিস্টেমটার কথা ভাবতে পারি, মানে তুমি যদি এই যেখানটায় বসে আছো তোমার এখানে শুধুমাত্র যদি বলা হয় এখানে এই ঘরটার কথাই তুমি দেখতে পাচ্ছ। ঘরের আসবাবপত্রগুলোর কথা তোমাকে জানতে গেলে ভেতরে জিনিসগুলো আছে ভেতরে তোমাকে এন্টার করতে হবে। তুমি ধরো বাইরে থেকে এই ঘরটাকে যা অবজার্ভ করতেছো, ঘরটা হচ্ছে সিস্টেম। সিস্টেমের মধ্যে অনেক কিছু জিনিস তো আছে, সেটা হচ্ছে তোমার গ্যাস মলিকুল। তার মানে এখানে দেখো দু রকমের স্টাডি তুমি পাচ্ছ। এক, অনলি স্টাডি ফর সিস্টেম। দুই, সেকেন্ড স্টাডি ফর মলিকুলস। মানে একটা স্টাডি তুমি করছো ম্যাক্রোস্কোপিক লেভেলে, আর একটা স্টাডি করছো মাইক্রোস্কোপিক লেভেল। ম্যাক্রোস্কোপিক লেভেলের স্টাডি মানে কি সিস্টেমটাকে স্টাডি করা, আর মাইক্রোস্কোপিক লেভেলের স্টাডি মানে তার কি মলিকুল গুলোকে স্টাডি করা। মানে অ্যাটমকে স্টাডি করলে আমরা কি হবো ম্যাক্রোস্কোপিক, আর মলিকুলকে স্টাডি করলে মাইক্রোস্কোপিক। তো তোমার কাছে এই যে সিস্টেমটা আছে, মানে এখানে তুমি দেখো মাইক্রোস্কোপিক কোয়ান্টিটিও আছে আর ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটিও আছে। ওকে, এবার আমি বলছি সিস্টেম। একটা সিস্টেম যদি আমরা বুঝি, সিস্টেম বলতে কি বুঝি, তার সিস্টেমের প্রেসার থাকে, সিস্টেমের ভলিউম থাকে, সিস্টেমের টেম্পারেচার থাকে, তাই না? মানে আমি যদি বলি একটা সিস্টেমের এই সিস্টেমটা দেখো, এনি সিস্টেম can be expressed by using macroscopic parameter. এবার কেন ওগুলোকে ম্যাক্রোস্কোপিক প্যারামিটার বলছি ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কি বললাম, একটা সিস্টেমটাকে যদি তুমি এক্সপ্রেস করতে চাও তোমার কি দরকার পড়বে, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার, তাই না? তো হেডিং দাও ম্যাক্রোস্কোপিক প্যারামিটার বলতে আমরা কি বুঝি। ম্যাক্রোস্কোপিক প্যারামিটার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো, তাই না? ম্যাক্রোস্কোপিক প্যারামিটার মানে একটা সিস্টেমের যে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, এই তিনটে প্যারামিটারকে আমরা কি বলবো, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। তাহলে বলে না একটা সিস্টেমের ইকুয়েশনস কি, পিভি ইকুয়ালস টু এনআরটি, মানে পিভিটি দিয়ে তাকে এক্সপ্রেস করি সর্বদা আমরা থার্মোডাইনামিক্সে। তো তার মানে in thermodynamics mainly three kinds of macroscopic parameter available. Macroscopic parameter okay, three kinds of macroscopic parameter available. Okay, per line macroscopic parameters are volume bracket P, pressure bracket P, temperature bracket T. ওকে, তাহলে থ্রি কাইন্ডস অফ ম্যাক্রোস্কোপিক প্যারামিটারস আমরা আছে। আর ম্যাক্রোস্কোপিক প্যারামিটার দ্বারা কাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা, সিস্টেম। ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের দ্বারা আমরা সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি, মানে পি ভি টি।
পিভিটি, তাই না? এবার এখানে থার্মোডাইনামিক্যাল কনসেপ্টটা কাজে লাগিয়েছে। থার্মোডাইনামিক্স লিখেছি, ইন থার্মোডাইনামিক্স লিখেছি আমরা, হ্যাঁ না? ইন থার্মোডাইনামিক্স মেনলি 3 কাইন্ডস অফ ম্যাক্রোস্কোপিক প্যারামিটারস অ্যাভেলেবল, এবং সেই ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে কি না টেম্পারেচার। ওকে, এবার যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো সিস্টেমটা এক্সপ্লেন করতে গেলে আমাদের দরকার ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। তার মানে ওই সিস্টেমটাকে আমরা এখন বলতে পারি, একটা বলতে পারি ম্যাক্রোস্কোপিক স্টেট আমরা পাবো সেখান থেকে। মানে এই সিস্টেমটার মধ্যে অনেকগুলো ম্যাক্রোস্কোপিক স্টেট থাকবে, এবং ম্যাক্রোস্কোপিক স্টেটের মধ্যে আবার মাইক্রোস্কোপিক কেস যাবো আস্তে আস্তে। মানে ধরো আমরা এখানে ছোট্ট করে একটা এরকম করে মার্ক করলাম, তো এটাও তো একটা প্রেসার ভলিউম, এই যে স্টেটটার একটা প্রেসার ভলিউম টেম্পারেচার থাকবে, তার মধ্যে আরো মাইক্রোস্কোপিক কোয়ান্টিটি আছে। তো আমি যে কোনো এরকম ছোট ছোট কেস স্কেলে ডিল করার চেষ্টা করব, আস্তে আস্তে আমরা ডিপে এন্টার করবো, কারণ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর স্টাডি মানে মাইক্রোস্কোপিক লেভেলে যে স্টাডি হয়, আর ম্যাক্রোস্কোপিক স্টাডি মানে উপরে উপরে শুধু সিস্টেম। দেখো আমরা যখন থার্মোডাইনামিক্স পড়তাম বলতাম এনি সিস্টেম হবে টেম্পারেচার প্রেসার ভলিউম, মলিকুল ফলিকুল কিছু বলতাম, কিন্তু যখন মেকানিক্সে আসবো, একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই মলিকুলকে স্টাডি করি। মানে এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেই সমস্ত সিস্টেম গুলোকে এক্সপ্লেন করে যেখানে লার্জ নাম্বার অফ গ্যাস মলিকুল থাকে। ধরো একটা তোমার কাছে মেটেরিয়াল আছে, সেটাকে তুমি স্টাডি করতে যাবে, কোন একটা লিকুইড আছে সেটাকে স্টাডি করতে যাবে, তো সেই সমস্ত স্টাডি গুলো করতে গেলে তোমাকে অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর কনসেপ্ট লাগবে, কিন্তু তার সাথে তো থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট থাকবে। আগে সিস্টেম, তারপরে আসবে তোমার কি মাইক্রোস্কোপিক লেভেলের স্টাডি, মানে আগে ম্যাক্রোস্কোপিক তারপরে মাইক্রোস্কোপিক। তো আগে ম্যাক্রোস্কোপিক স্টাডি মানে আমরা সিস্টেমটাকে স্টাডি করলাম। তো নোট ডাউন করো, নোট ডাউন, ম্যাক্রোস্কোপিক স্টাডি মিন্স, নোট ডাউন, ম্যাক্রোস্কোপিক স্টাডি মিন্স, macroscopic study means study regarding macroscopic study means study regarding system। কাকে আমরা স্টাডি করব? সিস্টেমকে। স্টাডি রিগার্ডিং সিস্টেম, বুঝলে? স্টাডি রিগার্ডিং সিস্টেম, ওকে, বুঝা গেল কি বললাম? এবার দেখো আমি তোমাকে যেটা বলবো, স্টেট রিপ্রেজেন্ট করব। স্টেট মানে একটা সিস্টেম কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ স্টেট। নোট নাম্বার 2, a system consists of a large number of state। মানে কোনটার কথা বলছি বুঝতে পেরেছো? মানে এটা অনেকগুলো স্টেট কে নিয়ে গঠিত হচ্ছে না? দেখো ছোট ছোট অনেক স্টেট নিয়ে গঠিত হচ্ছে। এখন বক্স করো, একটুক্ষণ পরে বক্স করবো। হ্যাঁ, একটা সিস্টেম অনেকগুলো লার্জ নাম্বার অফ স্টেট নিয়ে গঠিত, এটাকে বলছি স্টেট নাম্বার 1 S1, এটাকে আমরা বলছি স্টেট নাম্বার 2, এটাকে আমরা বলছি স্টেট নাম্বার 3, এটাকে নাম দিলাম স্টেট নাম্বার 4, এটাকে নাম দিলাম স্টেট নাম্বার 5, আরো আসতে পারে। মানে একটা সিস্টেম কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ স্টেট। এবারে স্টেট, এই যে স্টেট, এই স্টেটটাকে আমরা অ্যাকচুয়ালি স্পেসিফাই করব কেমন করে? স্টেট, এবার আমরা পড়ব স্টেট সম্পর্কে। কাকে বলবো? যেমন স্টেট। স্টেট সম্পর্কে পড়তে গেলে তোমাকে দু রকমের স্টেট তোমাকে স্টাডি করতে হবে। দু রকমের স্টেট তোমাকে স্টাডি করতে হবে। এক হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্টেট, আর একটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক স্টেট। ম্যাক্রোস্কোপিক স্টেট আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্টেট। মাইক্রোস্কোপিক স্টেট একটা হচ্ছে কি বললাম? ম্যাক্রোস্কোপিক স্টেট। মানে এইটা একটা পুরো, এই পুরোটাকে দেখতে গেলে ম্যাক্রোস্কোপিক স্টেট,
কিন্তু এই ভেতরের জিনিসগুলো গেলে ডিসকাস করলে মাইক্রোস্কোপিক স্টেট হয়ে যাবে। ওকে, তো আমি বললাম প্রথমে ম্যাক্রোস্কোপিক স্টেট আর মাইক্রোস্কোপিক স্টেট সম্পর্কে আমরা ডিটেলস এবার ডিসকাশন করি। হেডিং দাও ম্যাক্রোস্কোপিক স্টেট। এই জিনিসটা বলতে আমরা কি বুঝবো? স্টেট বলেছি, আগে দেখো ম্যাক্রোস্কোপিক প্যারামিটার লিখেছিলাম। ম্যাক্রোস্কোপিক প্যারামিটার ওটার এক্সপ্লেন করছিল পুরোটাকে, সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে কেন ম্যাক্রোস্কোপিক প্যারামিটার, তাই না? কিন্তু ম্যাক্রোস্কোপিক স্টেট কাকে রিপ্রেজেন্ট করে আবার জানবো, আস্তে আস্তে বুঝো। ম্যাক্রোস্কোপিক স্টেট, আমি সিস্টেম লিখে নিয়ে ম্যাক্রোস্কোপিক স্টেট, ম্যাক্রোস্কোপিক স্টেট। ধরো আমি এই যে ভেতরে যে ছোট ছোট স্টেট নাম্বার 1, স্টেট নাম্বার 2, স্টেট নাম্বার 3 লিখেছিলাম, এটার মধ্যে আমরা একটাকে আমরা বাইরে নিয়ে নিই, যে কোনো একটাকে আমরা বাইরে এঁকে নেওয়ার চেষ্টা করি, বাইরে এটাকে আমরা এঁকে নেওয়ার চেষ্টা করি, বাইরে এঁকে নেওয়ার চেষ্টা করো এটাকে। বাইরে এঁকে নাও, একটাকে আমি এঁকে নিচ্ছি, হ্যাঁ একটা এঁকে নিচ্ছি, ঠিক আছে? তো এই যে স্টেটটা নিয়েছি, এই যে স্টেটটা নিয়েছি, এখানে আমরা মনে করলাম n নাম্বার অফ মলিকুলস আছে। ওকে, তো ধরে নিই লেট n হচ্ছে নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, মানে যতগুলো পার্টিকেল সব আইডেন্টিক্যাল। কেন? কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমরা যখন পড়ি, ছোটবেলায় যখন পড়েছিলাম, একটা অ্যাজাম্পশন থাকতো প্রত্যেকটা মলিকুলকে দেখতে একই রকম, এই স্টেটমেন্টটা থাকতো। তো আমি এই যে স্টেটটা নিয়েছি, এখানে প্রত্যেকটা মলিকুলসকে আমরা ধরে দিচ্ছি আইডেন্টিক্যাল। তো এখানে let n be the number of identical particles, number of identical particles, বুঝা গেল? হ্যাঁ, নেক্সট হচ্ছে v, ভলিউম অফ স্টেট, মানে এই স্টেটটার ভলিউম। এই যে স্টেটটা আমরা ড্র করেছি না, এই স্টেটটার ভলিউম কত? v, ভলিউম অফ স্টেট। ভলিউম অফ স্টেট, বা আমরা এটাকে বলতে পারি কন্টেনার, মানে যে কন্টেনারটার কথা ভাবতে পারি, বা এটাকে বলা হচ্ছে কন্টেনার। চলো কন্টেনারও লিখে রাখো, কন্টেনার মানে পাত্র। এবার দেখো আমি যদি n এর মানটাকে এক্সট্রিমলি লার্জ করি, একটা আমি মানে স্পেশাল কেস নিচ্ছি, এই যে এখানে লার্জ নাম্বার অফ মলিকুলস আছে, এটাকে আমরা বাড়িয়ে দিই, বাড়ালে কি ঘটনাটা ঘটে দেখো, আমরা আস্তে আস্তে একটা কনক্লুশনে আসবো এক্সপেরিমেন্ট করতে করতে। ইফ container consist of contain large number of particle, large number of particle, মানে n এর মানটা টেন্ডস টু ইনফিনিটি, n এর মানটা টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ভলিউম কি হবে? n এর মান যদি তোমার বেড়ে যায়, n এর মান যদি বেড়ে যায়, তাহলে ভলিউম কি হবে? অবশ্যই তাকেও বাড়াতে হবে, ওটাকেও প্রপোর্শনাল না ওটা। hence volume become v tends to infinity. ওকে, মানে n এর মানটাও যখন টেন্ডস টু ইনফিনিটি হলো, ভলিউমটাও টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো নেক্সট আমরা নাম দিলাম n ইকুয়ালস টু হয় n বাই v। এটাকে আমরা বলছি নাম্বার অফ পার্টিকেল ডেনসিটি, এটাকে আমরা কি বললাম? পার্টিকেল ডেনসিটি, মানে সিস্টেম এই স্টেটটার পার্টিকেল ডেনসিটি, পার ইউনিট ভলিউমে কতগুলো পার্টিকেলস আছে, পার্টিকেল ডেনসিটি অফ স্টেট, পার্টিকেল ডেনসিটি অফ স্টেট। হ্যাঁ, এটার মান কি হবে তাহলে? ফিক্স থাকবে, এটার মান ফিক্স থাকবে না, কারণ n বাই v এর অনুপাত,
তুমি যতটা এন বাড়ালে ভিও তত বাড়বে, অ্যাকচুয়ালি ফিক্স আছে। এটা তোমার এখানটাতে দেখো ফিক্সড, এখানটাতে দেখো এটা ফিক্সড কনস্ট্যান্ট। এই স্টেটটা রেসপেক্টে পার্টিকুলার পরের স্টেটে চেঞ্জ হয়ে যাবে, পরের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি এন এর মানটা যে ফিক্সড বললাম, এটা কার রেসপেক্টে বললাম? একটা স্টেট, আরো অনেকগুলো স্টেট আছে, স্টেট নাম্বার 1, স্টেট নাম্বার 2, স্টেট নাম্বার 3, স্টেট নাম্বার 4, স্টেট নাম্বার 5, সেগুলো রেসপেক্টে কিন্তু পরিবর্তনশীল। তার মানে এন এর যে মানটা, এই এন এর মানটা চেঞ্জ কার ক্ষেত্রে হবে? যদি আমি ক্যাপিটাল এন বাড়াই, এন এর মানটা চেঞ্জ কখন হবে? যদি ক্যাপিটাল এন বাড়াই। আর ক্যাপিটাল এনটাকে বাড়ানো মানে ভিটাকেও বাড়ানো, তাই না? তার মানে ওই যে স্টেটটার মধ্যে কতগুলো পার্টিকেলস আছে পার ইউনিট ভলিউমে, ইটস ডিপেন্ডস অন সাইজ অফ স্টেট। এই স্টেটটার সাইজের উপর ডিপেন্ড করছে না, কারণ স্মল এন এর মান তখনই বাড়বে যখন ক্যাপিটাল এন বাড়বে। আর ক্যাপিটাল এন যদি বেড়ে যায় তাহলে ভলিউমটাও বাড়তেছে, মানে সাইজটাও বাড়তেছে, বাড়ছে না? তার মানে দেখো, এই যে নাম্বার অফ পার্টিকেল ডেনসিটি, এটা কিন্তু তোমার ডিপেন্ড করছে কার উপর? সাইজ অফ দা স্টেট। তাই জন্য এটাকে আমরা বলতেছি ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। এখানে তার মানে যে এনটা তার মানে এখানে কি প্যারামিটার? ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। আর ভিটাও তার মানে, কারণ ভলিউমটাও তোমার সাইজের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করছে স্টেট সিস্টেমটা, এই স্টেটটার উপর, এই স্টেটটার সাইজের উপর ডিপেন্ড করছে, ভলিউমটাও এই স্টেটটার সাইজের উপর ডিপেন্ড করছে, তাই না? ওকে, তার মানে এখান থেকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দেখো লিখতে পারবো। দেখো, ইন দিস লিমিট, ভালো করে লিখো, ইন দিস লিমিট, কোন লিমিটে? n টেন্ডস টু ইনফিনিটি আর v টেন্ডস টু ইনফিনিটি। এই যে লিমিটটা লিখেছি আমরা, এই যে লিমিটটা লিখেছি, ইন দিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর v টেন্ডস টু ইনফিনিটি। ইন দিস লিমিট the expensive properties, extensive কেন বল? extensive properties of the system, become directly proportional to the size of the system. যখন n এর মানটা টেন্ডস টু ইনফিনিটি আর v এর মানটা টেন্ডস টু ইনফিনিটি, এই লিমিটিং কেসে এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ দ্য সিস্টেম, ওই সিস্টেমটার যে এক্সটেন্সিভ প্রপার্টি গুলো ছিল ওরা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা সিস্টেম। এই লিমিটেড বোঝা গেল এক্সটেন্সিভ প্রপার্টিজ। এবার এক্সটেন্সিভ প্রপার্টি তার মানে কোনগুলা? যারা সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে, তার মানে সিস্টেমের সাইজের উপর যে যে প্রপার্টি গুলো ডিপেন্ড করবে তারাই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে নাম্বার অফ পার্টিকেলস আর ভলিউম পড়ে গেছে, হ্যাঁ? ওকে, তাহলে দেখো, হেন্স the value of the parameters, কি প্যারামিটার? ব্র্যাকেটে দেখে রাখো, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার, তাই না? আর ম্যাক্রোস্কোপিক প্যারামিটার মানে এক্সটেন্সিভ প্রপার্টি ওদের দেখতে পাওয়া যায়। কি বললাম? ভ্যালু অফ দ্য প্যারামিটার্স, ক্যাপিটাল এন, কমা ক্যাপিটাল ভি, কমা ক্যাপিটাল ই, এনার্জির ই, define the macroscopic state of a given system। কি বুঝলে?
তার মানে একটা সিস্টেমের একটা ম্যাক্রোস্কোপিক স্টেটকে ডিফাইন করতে গেলে কাদের সাহায্য নেব? এক্সটেন্সিভ প্রপার্টি গুলো। কোনগুলো? n, v, e। বুঝা গেল? কোন লিমিটে? n টেন্ডস টু ইনফিনিটি আর v টেন্ডস টু ইনফিনিটি। মোদ্দা কথা বা ফাইনাল কনক্লুশন হচ্ছে এটাই। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম, কোন একটা সিস্টেম তার মধ্যে কোন একটা ম্যাক্রোস্কোপিক স্টেট কে রিপ্রেজেন্ট করার জন্য কাকে দরকার? এক্সটেন্সিভ প্রপার্টি বা মাইক্রোস্কোপিক প্যারামিটারের দরকার। আমি এখানে মানে ভি লিখেছি, পি লিখেছি, ভিপিটি লিখেছি, এনটা আমি লিখিনি, এনটা ওর মধ্যে পড়ে যাবে, তাই না? তার মানে আমি যেটা বুঝলাম, একটা সিস্টেমের একটা ম্যাক্রোস্কোপিক স্টেটকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের দরকার এক্সটেন্সিভ প্রপার্টিজ। এবার এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো? যারা সিস্টেমটার সাইজের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে আমরা এই ম্যাক্রোস্কোপিক স্টেট হোক বা এই ম্যাক্রোস্কোপিক স্টেট হোক, প্রত্যেকটা ম্যাক্রোস্কোপিক স্টেটকে ডিফাইন করব আমরা নাম্বার অফ পার্টিকেল দ্বারা, সিস্টেমের ভলিউম দ্বারা আর এনার্জি দ্বারা, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম দ্বারা। বোঝা গেল? তার মানে আজকের পর থেকে যখনই আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের ম্যাক্রোস্কোপিক স্টেট বলবো, তাকে আমরা ডিফাইন করতে পারি কি দ্বারা? এন, ভি, ই। মানে বুঝে নিতে হবে ওই স্টেটটার মধ্যে নাম্বার অফ পার্টিকেলস এন আছে, পুরো সিস্টেমটার ভলিউম ভি আছে এবং পুরো সিস্টেমটার এনার্জি ই আছে। পুরো সিস্টেমটার এনার্জি ই আছে, মানে পুরো সিস্টেমের এনার্জি ই আছে। বুঝে গেল কি বললাম? তো এবার লেখো ডেফিনেশনস। কার ডেফিনেশনস? না, ম্যাক্রোস্কোপিক স্টেটের আমরা ডেফিনেশনটা জানবো। বুঝা গেল? পরীক্ষা লিখতে দেয় হোয়াট ইজ ম্যাক্রোস্কোপিক স্টেট, তখন তোমাকে ডেফিনেশন ঠিকঠাক করে লিখ। আমি এতক্ষণ ব্যাকগ্রাউন্ড বুঝালাম যে অ্যাকচুয়ালি কেন এটাকে কি করে, কারণ এই লিমিটিং কেসে আমরা দেখতে পেলাম দিস ইজ ডিপেন্ড অন সাইজ অফ দ্য সিস্টেম, তাই না? মানে এটাকে আমরা বলছি এক্সটেন্সিভ প্রপার্টি, আর এই এক্সটেন্সিভ প্রপার্টির দ্বারা আমরা স্টেটটাকে ডিফাইন করতে পারবো। আর এটা কি? ম্যাক্রোস্কোপিক স্টেট। এবার আমরা এই ম্যাক্রোস্কোপিক স্টেটের ডেফিনেশনটাকে জানার চেষ্টা করব। চলো দেখো ডেফিনেশনস লেখো। The state of the system definitions of macrostate. Definitions of macrostate. The state of the system. The state of the system characterized by the parameters, by the macroscopic parameter, by the macroscopic parameter is called macroscopic parameter কি আছে? p, t, v, e, n, তাই না? এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা স্পেসিফাই করেছি n, n, e, v দ্বারা। তাহলে যে টি হবে না এমনটা নয়, টি দ্বারাও আসতে পারে, সেটা পরে পরে আমরা জানতে পেরে যাবো। It's called ম্যাক্রোস্টেট। মানে ম্যাক্রোস্টেটকে ডিফাইন করতে গেলে কাকে দরকার? ম্যাক্রোস্কোপিক প্যারামিটারস, তাই না? আর ম্যাক্রোস্কোপিক প্যারামিটার কোনগুলো? যারা সাইজের উপর, সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করে, সিস্টেমটার সাইজের উপর ডিপেন্ড করবে। সাইজ চেঞ্জ হয়ে গেলে ফ্যাক্টর চেঞ্জ হয়ে যাবে, প্রেসার চেঞ্জ হয়ে যাবে, ভলিউম চেঞ্জ হয়ে যাবে, এনার্জি চেঞ্জ হয়ে যাবে, নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হয়ে যাবে, তাই না? এইগুলো তাকে আমরা ম্যাক্রোস্টেট বলবো। তাহলে ম্যাক্রোস্টেট আমরা বলতে পারবো, হ্যাঁ না? দেখো এই ম্যাক্রোস্টেট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, পরের প্যারাতে a macrostate can be defined as
n কমা v কমা e, যেখানে n টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল নাম্বার অফ পার্টিকেল of system v যেটা বলছে ভলিউম অফ সিস্টেম, ভলিউম অফ সিস্টেম, ই যেটা বলেছে টোটাল এনার্জি অফ সিস্টেম। ক্লিয়ার? টোটাল এনার্জি অফ সিস্টেম, টোটাল এনার্জি অফ সিস্টেম। বলে বুঝলে কিনা? তাহলে ম্যাক্রোস্টেটকে আমরা যখন ডিফাইন করছি একদম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা n কমা v কমা এটা বুঝাবো, মানে বুঝে নিতে হবে এটা ম্যাক্রোস্টেট। মানে ধর এটা একটা ম্যাক্রোস্টেট, এটাকে আমরা লিখতে পারি n1 কমা v n কমা v কমা e। ধর তোমাকে দুটো ম্যাক্রোস্টেট লিখছি, তাহলে n1 v1 কমা e1 এরকম করে লিখতে পারি, মানে ওই যে স্টেটটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এবার তুমি ছবিটা আঁকো বা এইটা লিখে রাখতে পারো, এই ম্যাক্রোস্টেটটা রিপ্রেজেন্টেশন হচ্ছে n কমা v কমা e, মানে এটা তোমার বোঝাচ্ছে ম্যাক্রোস্টেটকে রিপ্রেজেন্ট করছে। চলো লিখে রাখো এটা ম্যাক্রোস্টেটের রিপ্রেজেন্টেশন। মানে এইটার মধ্যে পুরো সিস্টেমটার মধ্যে লার্জ নাম্বার অফ পার্টিকেলস n আছে, পুরো ভলিউম v আছে, e আছে। তাহলে সিস্টেমটার নাম্বার অফ পার্টিকেলের ফাংশন, সিস্টেমটার ভলিউমের ফাংশন, টোটাল সিস্টেমটার এনার্জির ফাংশন দ্বারা লিখতেছি। ভালো করে দেখো। ওকে, নেক্সট হেডিং দাও মাইক্রোস্টেট। নেক্সট হেডিং দাও মাইক্রোস্টেট। ব্যাপারটা বুঝতে পারো তো কি বললাম ম্যাক্রোস্টেটটা? কারণ এগুলো পরে কাজে লাগে। এই যে ম্যাথমেটিক্স গুলো শিখতেছি, এই ম্যাথমেটিক্স গুলো পরে তিনটে স্ট্যাটিস্টিক্স কে ডেসক্রাইব করতে গেলে এগুলা কাজে লাগবে। মাইক্রোস্টেট, মাইক্রোস্টেট, মাইক্রোস্টেট মানে উই আর স্টাডি, মাইক্রোস্টেট বলতে উই আর স্টাডি in microscopic level, in microscopic level or in molecular level। বুঝা গেল? মানে মলিকুলটা গেলে স্টাডি করব, মাইক্রোস্কোপিক স্টেট পেতে গেলে তোমাকে মলিকুলার স্টাডি করতে হবে, মলিকুলার লেভেল। we are study in microscopic level or molecular level। মানে এবার আমরা সিস্টেমটাকে ভাববো না, সিস্টেম যে মলিকুলস গুলো আছে না সেই মলিকুল গুলোকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করব। এবার তো মাইক্রোস্টেট বলতে আমরা কি বুঝে রাখবো? মাইক্রোস্টেটকে আমরা অ্যাকচুয়ালি বলতে কি বুঝবো? মাইক্রোস্টেট মলিকুলকে নিয়ে কাজ করছো তুমি, এই তোমার কাছে একটা পুরো ম্যাক্রোস্টেট আছে, এটা কি বললাম আমরা? একটা মানে কি ম্যাক্রোস্টেট। এই যে ফিগারটা আমরা এঁকেছি এটা একটা ম্যাক্রোস্টেটের ফিগার এঁকেছি। এর মধ্যে কি বললাম? লার্জ নাম্বার অফ মলিকুলস আছে, কারণ আমি বলছি ম্যাক্রোস্টেটকে ডিফাইনই করেছি n টেন্ডস টু ইনফিনিটি, এই লিমিটিং কেসে, তাই না? তাই জন্যই বলছি লার্জ নাম্বার অফ মলিকুলস আছে। এবার এই লার্জ নাম্বার অফ মলিকুলের মধ্য থেকে প্রত্যেকটা মলিকুলকে তোমার স্টাডি করা কি সম্ভব? সম্ভব নয়। আমরা কি করব? যে কোনো একটা মলিকুলকে নিলাম,
যে কোনো একটা মলিকুলকে নিলাম, এই মলিকুলটার কি ক্যালকুলেট করব, মানে মাইক্রোস্কোপিক স্টাডি তো করব না, আমি বলছি স্টাডি ইন মাইক্রোস্কোপিক লেভেল। তো মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে আমরা কি স্টাডি করব, মানে এই মলিকুলটার আমরা কি স্টাডি করব, তাই না? কি স্টাডি করব, এই যে মলিকুলটা নিয়েছি, এই মলিকুলটা আমরা কি স্টাডি করব? এই মলিকুলটা স্টাডি করব পজিশনস আর মোমেন্টাম। কি স্টাডি করব বললাম? পজিশনস আর মোমেন্টাম। এবং সেরকম করতে করতে অল ওভার প্রত্যেকটা মলিকুলের পজিশন এবং মোমেন্টাম আমরা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু সেই ক্যালকুলেশনটা হবে কি? এভারেজ ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন হবে? এভারেজ ক্যালকুলেশন। কারণ এখানে লার্জ নাম্বার অফ গ্যাস মলিকুলস আছে। আমি দেখো বলেছিলাম প্রথমেই, ম্যাক্রোস্কোপিক স্টেটের ডেফিনেশনটা আমরা পেলাম ইন দিস লিমিট, মানে যখন n এর মানটা টেন্ডস টু ইনফিনিটি বা v এর মানটা টেন্ডস টু ইনফিনিটি, সেই কেসের রেসপেক্টে আমরা ম্যাক্রো স্টেটকে ডিফাইন করেছি। মানে তোমার মাথায় ম্যাক্রো স্টেট মানে উই কনসিডার লার্জ নাম্বার অফ গ্যাস মলিকুলস। এবার সেই লার্জ নাম্বার অফ গ্যাস মলিকুলের মধ্যে তোমাকে প্রত্যেকটা গ্যাস মলিকুলকে স্টাডি করা সম্ভব নয়, সম্ভব নয়। তার মানে ওখানে আমরা কি ক্যালকুলেশন করব? এভারেজ ক্যালকুলেশন। তার মানে যখনই আমরা মাইক্রোস্কোপিক লেভেলে স্টাডি করতে যাই, আমরা এভারেজ ক্যালকুলেশন করব। দেখবে এখানে প্রচুর এভারেজ ক্যালকুলেশন হবে, মানে যেই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করব তার এভারেজ ক্যালকুলেশন। এভারেজ এনার্জি যদি আমরা বলি সিস্টেমে যে মাইক্রোস্কোপিক লেভেলে মলিকুলের এনার্জি কত, তোমাকে কি করতে হবে? মলিকুলগুলোর এভারেজ এনার্জি ক্যালকুলেট করতে হবে। বুঝা গেল? মলিকুলগুলোর এভারেজ এনার্জি ক্যালকুলেট করতে হবে। কি বলছি একটা বুঝতে পারলে? এভারেজ এনার্জি ক্যালকুলেট করতে হবে। আবার যদি বলি এখানে কতগুলো পার্টিকেলস আছে, এভারেজ নাম্বার অফ মলিকুলস ক্যালকুলেট করব। মানে এই যে ম্যাক্রো স্টেটটা, এই স্টেটটার মধ্যে যদি বলে কতগুলো মলিকুল আছে, তুমি বলতে পারবে না। কি বলে? এভারেজ এতগুলো আছে। কারণ এখানে এতই মলিকুলস আছে বা এক্সাক্ট ক্যালকুলেশন করা সম্ভব নয়। আর এতই মলিকুলস আছে যেটা অলরেডি আগে আমি বলে এসেছি, ইন দিস লিমিট উই ডিফাইন ম্যাক্রো স্টেট, তাই না? মানে এই ম্যাক্রো স্টেটের মধ্যে লার্জ নাম্বার অফ গ্যাস মলিকুলস আছে। তাহলে যখনই আমরা মলিকুলার স্টাডি করব বা মাইক্রোস্কোপিক লেভেলে স্টাডি করব, তখন কি ক্যালকুলেশন করব? এভারেজ ক্যালকুলেশন। এইটার মধ্যে মলিকুলস কতগুলো আছে, মানে তুমি এভারেজ মলিকুলস বের করবে। এইখানে যে মলিকুলস গুলো আছে তার এনার্জি কত, মানে তুমি এভারেজ এনার্জি ক্যালকুলেশন করবে। তার মানে একটা কথা কি বললে, মাইক্রোস্কোপিক লেভেলে স্টাডি মানে কি ক্যালকুলেশন করে? এভারেজ ক্যালকুলেশন। মধ্যে কথা তুমি এভারেজ ক্যালকুলেশন করবে। যাই কিছু ক্যালকুলেশন করো না কেন, তোমার এভারেজটাই ক্যালকুলেশন হবে বেশিরভাগ। দেখতে হবে পরে পরে আমরা এভারেজ। এবার ওই যে এভারেজ ক্যালকুলেশন করব, ওইটা করতে গেলে তোমার কাছে একটা ম্যাথমেটিক্স দরকার, আর সেটা হচ্ছে পার্টিশন ফাংশন। দেখো আমরা লিখে রেখেছিলাম পার্টিশন ফাংশনটা কি। তো এখন আমরা পার্টিশন ফাংশনে আসছি না, ওটা কি আমরা পরে ডিসকাস করবো। আমি এখন জাস্ট বললাম যে মাইক্রোস্কোপিক লেভেল মানে কি বললাম, মাইক্রোস্টেট। মাইক্রোস্টেট in microscopic level, একটু ল্যাঙ্গুয়েজ লেখো। in microscopic level microscopic state is defined microscopic state is ডিফাইন। এক নম্বর কি করে ডিফাইন করব? হোয়ার ইচ মলিকুলস আর সিচুয়েটেড, মানে একটা মাইক্রোস্কোপিক স্টেটকে ডিফাইন করতে গেলে কি দরকার বললাম? হোয়ার ইচ মলিকুলস ইজ সিচুয়েটেড, মানে তার কোঅর্ডিনেট দরকার। এক নম্বর লেখো, হোয়ার ইচ মলিকিউল আর সিচুয়েটেড, মানে কি দরকার? কোঅর্ডিনেট দরকার। কি দরকার বললাম? কোঅর্ডিনেট। ওকে, সেটাকে আমি নাম দিলাম কিউআই। কিউআই মানে ith মলিকুলাসের জন্য আর কি দরকার? 2 নম্বর দরকার
with what momentum, with what momentum, with what momentum molecules are initially moving. অবশ্যই তো molecules গুলো মুভ করছে randomly. With what momentum molecules are initially moving. মুভিং মানে কি দরকার? মোমেন্টাম। তাহলে মাইক্রোস্কোপিক স্টেট কে কি কি দরকার? কোঅর্ডিনেটর, মোমেন্টাম। ক্লিয়ার? অ্যাকচুয়ালি লিখে রাখো মোমেন্টাম, মোমেন্টাম। আয়ত পার্টিকেলের জন্য আমরা পিআই নিয়েছি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে মাইক্রোস্কোপিক লেভেলে গেলে আমরা কাকে স্টাডি করব? পার্টিকেলটার পজিশনস এবং মোমেন্টাম। পার্টিকেলটার পজিশনস এবং মোমেন্টাম। তো হালকা করে বোঝা গেল কিনা? আমি কি স্টাডি থেকে কি স্টাডিতে গেলাম, হ্যাঁ না? স্টাডিটা থেকে আস্তে আস্তে কোন স্টাডিটাতে যাচ্ছি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অ্যাকচুয়ালি তোমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে ভালো করে আস্তে আস্তে বুঝতে পারবে। এটাকে আমরা মাইক্রোস্কোপিক স্টাডি বলবো। কিন্তু তোমাকে ডেফিনেশন দিতে মাইক্রোস্টেট কাকে বলে, তাই না? এবার ডেফিনেশন দাও মাইক্রোস্টেটের ডেফিনেশনস। ডেফিনেশনস অফ মাইক্রোস্টেট। ডেফিনেশনস, definitions of microstate. Definition of microstate. দেখো, the microstate of a system, the microstate of a system, the microstate of a system at any time, at any time, মানে any instant of time, like at any instant, सबसे बेस्ट, at any instant is defined by the at any instant is defined by the defined by the instantaneous positions and momentum. Instantaneous positions and momentum of various molecules. Of various molecules. বলো বুঝলে কিনা? ডেফিনেশনটা বুঝলে কিনা? ওকে, হ্যাঁ, মানে একটা সিস্টেমের মাইক্রোস্টেটকে ডিফাইন করতে গেলে প্রত্যেকটা মলিকুলের যে পজিশনস, ইনস্ট্যান্টেনিয়াস পজিশনস এবং ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্টামটা তোমাকে তার দ্বারা ডিফাইন করতে হবে। বুঝা গেল কি বললাম? এবার দেখো নেক্সট পয়েন্টে, একটা সিস্টেমের মধ্যে তাহলে কতগুলো মাইক্রোস্টেট থাকতে পারে? অনেক মাইক্রোস্টেট থাকতে পারে একটা সিস্টেম, কারণ অনেক মলিকুলের পজিশন তাও আলাদা, তাই না? মানে একটা যে মাইক্রোস্টেট থাকে এমনটা নয়, কারণ প্রত্যেকটা মলিকুলের পজিশন মোমেন্টাম আলাদা, তাই না? তাহলে দেখো, the number of microstate, it's very very important, star mark দিয়ে রাখো। The number of microstate of a system the number of microstate of a system is defined by omega equals to omega of n comma
ভি কমা ই। নাম্বার অফ মাইক্রোস্টেট কি দ্বারা ডিপেন্ড করে? ক্যাপিটাল ওমেগা দ্বারা। ক্যাপিটাল ওমেগা মানে দেখো দিস ফাংশনস অফ ম্যাক্রোস্টেট, মানে যত বেশি ম্যাক্রোস্টেট হবে তত বেশি মাইক্রোস্টেট বাড়তে থাকবে, তাই না? তাহলে দেখো নাম্বার অফ মাইক্রোস্টেট অফ এ সিস্টেম ইজ ডিফাইন্ড বাই এটা ওমেগা দ্বারা। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মাইক্রোস্টেট ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স? এটা আমরা পড়বো অবশ্যই, আমি প্রুফ তো অবশ্যই করতে হবে, কারণ তোমাদের সেমিস্টার ও কোশ্চেন ওই পড়েছে। আমি একটু লিখি সিগনিফিকেন্স অফ মাইক্রোস্টেট, আমি প্রত্যেকটা পরে প্রুফ যাবো, আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি এখন। সিগনিফিকেন্স, রিডিং দাও, সিগনিফিকেন্স অফ মাইক্রোস্টেট। Significance of microstate. Significance of microstate মানে এই যে মাইক্রোস্টেট ক্যালকুলেশনটা আমরা করতে যাবো কেন? এমনি এমনি তো করতে হবে না। মাইক্রোস্টেট ক্যালকুলেশনটা এই কারণে ক্যালকুলেট করতে পারবো, এক নম্বর সিগনিফিকেন্স, number of microstate is useful for calculations entropy of the system, entropy of the system মানে নাম্বার অফ মাইক্রোস্টেট তুমি জেনে যাও কোন একটা সিস্টেমের কি ক্যালকুলেট করে নিতে পারবে, কি ক্যালকুলেট করে নিতে পারবে? এন্ট্রপি। সিস্টেমের মধ্যে কতটা র্যান্ডমনেস আছে না, হ্যাঁ একটা সিস্টেমের মানে একদম র্যান্ডমনেস যেটাকে বলা যায় একটা কথায়, কতটা র্যান্ডমনেস, এই এন্ট্রপি কোন একটা সিস্টেমের এন্ট্রপি ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা এন্ট্রপি ক্যালকুলেট করতে পারবে, এন্ট্রপি এর সমান কে এন ওমেগা। আমরা এটা প্রুফ করবো অবশ্যই, বোঝা গেল? এখন নয়, কে বি এল এন লক, এল মানে বেস ই হয়, হ্যাঁ এল মানে কি হয়? বেস ই হয়। কে বি এল এন ওমেগা, যেখানে কেবিটা কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেখানে কেবিটা হচ্ছে তোমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, এটাকে বলা হচ্ছে এন্ট্রপি অফ দ্য সিস্টেম। তাহলে তুমি কোন একটা সিস্টেমের যদি নাম্বার অফ মাইক্রোস্টেট তুমি ক্যালকুলেট করে নিতে পারো, তুমি কি ক্যালকুলেট করে নিতে পারবে? এন্ট্রপি অফ দ্য সিস্টেম, আরামসে এন্ট্রপিটা ক্যালকুলেট করে নিতে পারবে, তাই না? আর কি রিলেশন দিচ্ছে, আর কি সিগনিফিকেন্স আছে? মানে এটা বোঝাচ্ছে ফাংশনস অফ এন কমা ভি কমা ই, মানে যে নাম্বার অফ মাইক্রোস্টেটটা চেঞ্জ হবে, নাম্বার অফ পার্টিকেল যদি চেঞ্জ করে দাও চেঞ্জ হবে, ভলিউম যদি চেঞ্জ করে দাও চেঞ্জ হয়ে যাবে, আর এনার্জি তো চেঞ্জ হবে। আরে এটা চেঞ্জ হবে তো এটাও চেঞ্জ হচ্ছে, আর এটাও চেঞ্জ হবে, মানে এগুলোর ফাংশন। এটা প্রুফ নয়, অঙ্ক পড়বে এগুলাতে, মানে তোমাকে নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেশন করতে হবে, বুঝলে? ধীরে ধীরে আমরা নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেশনে যাবো, মানে এটাই আন্ডারলাইন দিলাম যে নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেশন, আর নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেশন থাকলে দেখো তুমি এটা ক্যালকুলেট করতে পারবে, আস্তে আস্তে দেখো বুঝতে পারছো জিনিসগুলো। আর কি হচ্ছে দেখো, আর কি সিগনিফিকেন্স আছে? সিগনিফিকেন্স নাম্বার 2, if we know about number of microstate, if we know about number of microstate,
number of microstate of a system. If we know about number of microstate of a system, if we know about number of microstate of a system, okay, then it help us to find any thermodynamical parameters. মানে তুমি অনেক থার্মোডাইনামিক্যাল প্যারামিটার, মানে দেখো তুমি করলে কি, স্টাডি করলে মাইক্রোস্কোপিক লেভেলে, পেয়ে গেলে ম্যাক্রোস্কোপিক লেভেলের প্যারামিটার। দেখতে পাচ্ছ, মানে সিস্টেম সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে যাচ্ছ। এন্ট্রপি পেয়ে যাবে, সিস্টেমটা কেমন, প্রেসার পেয়ে যাবে, সিস্টেমের প্রেসার পেয়ে যাচ্ছ, প্রেসার পেলে ভলিউম পেয়ে যাবে, ভলিউম পেলে টেম্পারেচার পেয়ে যাবে। দেখো তুমি একদম মলিকুলকে স্টাডি করলে পুরো সিস্টেম সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে যাচ্ছ। মানে তুমি সিস্টেম সম্পর্কে আইডিয়া পাওয়া মানে থার্মোডাইনামিক্যাল কোয়ান্টিটি গুলোকে ক্যালকুলেট করা, প্রেসার ক্যালকুলেট করা, টেম্পারেচার ক্যালকুলেট করা, ভলিউম ক্যালকুলেট করা, এগুলো মানে কি থার্মোডাইনামিক্যাল প্যারামিটার। তার মানে বললাম ইফ উই নো অ্যাবাউট, দেখো বলছে এটা তো নাম্বার হতে পারে, নাম্বার নাও হতে পারে, কারণ এটা ফাংশনস অফ এন কমা ভি কমা ই, এদের ফর্মেও আসতে পারে, আবার নাম্বারও হতে পারে। ভালো করে বুঝো, আমি বলেছি নাম্বার অফ মাইক্রোস্টেট, নাম্বার অফ মাইক্রোস্টেট বলতে নাম্বার হতে পারে, হ্যাঁ নাম্বার হতে পারে, এন কমা ফাংশনও হতে পারে। না করে বুঝতে পারেন ওটা কি বলবো। এবার তুমি যদি নাম্বার অফ মাইক্রোস্টেট তুমি ক্যালকুলেট করে নিতে, তাহলে তুমি কি কার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, পুরো ম্যাক্রোস্টেট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। আর ম্যাক্রোস্টেট সম্পর্কে আইডিয়া পাওয়া মানে সিস্টেম সম্পর্কে আইডিয়া পাওয়া, তাই না? দেখো তুমি ভেতরের একটা জিনিসটা, একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করে পুরো সিস্টেমটাকে তুমি ডেসক্রাইব করতে পারবে। তার জন্য নাম্বার অফ মাইক্রোস্টেট ইজ ভেরি ভেরি ইউজফুল। এর সিগনিফিকেন্স আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তাহলে if we know about the number of microstate of a system, then it helps us to find out the thermodynamical parameter of system. তাহলে বলো, তোমাকে যদি এক্সাম্পল বলে যে কোন কোয়ান্টিটিটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং থার্মোডাইনামিক্স এর মধ্যে কানেকশন করেছে, সেতু বন্ধে ব্রিজ কি হিসাবে কি কাজ করছে, নাম্বার অফ মাইক্রোস্টেট। দেখো নাম্বার অফ মাইক্রোস্টেট থেকে এন্ট্রপি পাচ্ছে, এন্ট্রপি যে থার্মোডাইনামিক্যাল প্যারামিটার, মাইক্রোস্টেট এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং থার্মোডাইনামিক্স এর মধ্যে একটা কানেকশন তৈরি করছে। এটা আমরা প্রুফ করবো অবশ্যই, এর প্রুফ পরীক্ষায় পড়ে দেবো, পরে আমি কোন ব্যাকগ্রাউন্ড দিলে পড়ে আছি, হ্যাঁ না? ওকে, লেখো এত লেখো, হয়ে গেছে 2 নম্বর হয়ে গেল। নোট, এটা হচ্ছে আমার সিগনিফিকেন্স, যে নাম্বার অফ মাইক্রোস্টেট বলতে কি বোঝায় এবং নাম্বার অফ মাইক্রোস্টেটের সিগনিফিকেন্সটা, মানে তার গুরুত্বটা কি ছিল অ্যাকচুয়ালি, এটা নিয়ে আরো পরে গিয়ে আরো ভালো করে পড়বো। নোটে লিখে রাখবো, এটা তোমরা ভুলে যেতে পারো। আমি নাম্বার অফ মাইক্রোস্টেট বারবার বলছি। নাম্বার অফ মাইক্রোস্টেট বি এ number of microstate be a number as well as functions of number of n, v, e. নাম্বার হতে পারে, আবার এটা ফাংশনও হতে পারে। নাম্বার অফ মাইক্রোস্টেট is a be a number as well as it is functions of n, v, e. এদের ফাংশন হবে, মানে কি বলে, আচ্ছা এদের ফাংশনস অফ n, v, e মানে কি হয়ে যায়, মানে নাম্বার অফ মাইক্রোস্টেটটা n এর সাথে পরিবর্তন হবে। এইগুলাই আমরা প্রত্যেকটা করব, চেক করে দেবো যে কখন নাম্বার অফ মাইক্রোস্টেট যদি n এর সাথে চেঞ্জ হয় তখন কি পাবো, নাম্বার অফ মাইক্রোস্টেট যদি ভলিউমের সাথে চেঞ্জ হয় তখন কি পাবো, আর নাম্বার অফ মাইক্রোস্টেট যদি এনার্জির সাথে চেঞ্জ হয় তখন কি পাবো। তিনটে চেঞ্জে আমরা তিনটে প্যারামিটার পাবো, থার্মোডাইনামিক্যাল প্যারামিটার। একটাই পাবো আমরা এন্ট্রপি,
আর একটাই পাবো প্রেসার, আর একটাই পাবো কেমিক্যাল পোটেনশিয়াল। এই তিনটে চেঞ্জ, মানে এই যে ফাংশনস অফ এন কমা ভি কমা ই মানে কি বলেন, এদের সাথে চেঞ্জ হবে। দ্যাট ইজ number of microstate change with number of molecules of system, number of molecules of system, comma volume of system, comma total energy, not energy, total energy of system, টোটাল এনার্জি অফ সিস্টেম। বলে ব্যাপারটা আমি বুঝাতে পারলাম কি না এই পর্যন্ত? হ্যাঁ, মানে এটা চেঞ্জ হবে। এবারে চেঞ্জ গুলো কেমন করে হবে সেটা কিন্তু স্টাডি করবো আমরা, অবশ্যই পরে পরে স্টাডি করতে করতে যাবো। এই যে ব্যাপারটা বোঝালাম নাম্বার অফ মাইক্রোস্টেট, ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা? এটা নাম্বার হতে পারে, বাট এটা অবশ্যই এটা চেঞ্জ হবে। নাম্বার হতে পারে কিন্তু অ্যাজ ওয়েল এজ ফাংশন, কিন্তু কার ফাংশন স্পেসিফাই করে দেয় দেখো, এন ভিই, আর কারণ হয়। বোঝা গেল? মানে তুমি যদি নাম্বার চেঞ্জ হয়, একটা তুমি থার্মোডাইনামিক্যাল প্যারামিটার পেয়ে যাবে, আর একটার সঙ্গে চেঞ্জ হলে আরেকটা থার্মোডাইনামিক্যাল প্যারামিটার পেয়ে যাবে, আরেকটার সঙ্গে চেঞ্জ হয়ে গেলে আরেকটা থার্মোডাইনামিক্যাল প্যারামিটার পেয়ে যাবো। তার মানে আমি বললাম কি, নাম্বার অফ মাইক্রোস্টেট যদি পেয়ে যাও, থার্মোডাইনামিক্যাল প্যারামিটার গুলো তুমি পেয়ে যাচ্ছ সিস্টেমে। বুঝলেন সিগনিফিকেন্স অফ মাইক্রোস্টেট? আর এটা গুরুত্বটা বুঝতে পারলে, চেঞ্জ হবে। ক্লিয়ার এবার? ওকে, এবার তোমাদের পরীক্ষায় কি জানো তো একবার দেয় যে মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেটের মধ্যে ডিফারেন্স করো। দেখো, ডিফারেন্স বিটুইন ম্যাক্রোস্টেট অ্যান্ড মাইক্রোস্টেট, ডিফারেন্স বিটুইন যা কিছু পড়লাম সামারাইজ করবো এবারটা। এক কথায় বলতে হবে ওটাকে সামারাইজ করা, কনক্লুশন, আর কিচ্ছু না। হ্যাঁ, ও আমি লিখো করে পরীক্ষা লিখতে দেয়। Difference between macrostate and microstate. Macrostate and microstate. Difference between macrostate and microstate. Difference between macrostate and microstate. Macrostate can be defined এক নম্বরে, macrostate can be defined the number of fetch point। বুঝতে পারবে একটু পরে fetch point ব্যাপারটা কি, আসবো আমরা এটাকে নিয়ে। নাম্বার অফ fetch point, এটা লেখো। মাইক্রোস্টেট কি ডিফাইন করে? মাইক্রোস্টেট ক্যান বি ডিফাইন্ড বাই ইনস্ট্যান্টেনিয়াস পজিশনস এন্ড মোমেন্টাম অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, তাই না? লেখো মাইক্রোস্টেট ক্যান বি ডিফাইন্ড by instantaneous
instantaneous positions and momentum. Instantaneous positions and momentum of individual particle. Do number. Macrostate can be defined by H n comma v comma e है ना बोललाम ना 2 number microstate can be defined by H omega n comma v comma e ठीक क्लियर 3 नंबर पॉइंट macrostate the macrostate remain constant and a star mark there 3 number point a star mark there the macrostate remain constant in the steady state in the steady state in the steady এখানে 3 নম্বরে লেখো but microstate changing the microstate লেখো but microstate keep changing মানে পরিবর্তন হতেই থাকে নাম্বার অফ মাইক্রোস্টেট কিপ চেঞ্জিং কেন আর তাদের প্রত্যেকটা পার্টিকেলের পজিশন মোমেন্টাম চেঞ্জ হয় এই কারণে কিপ চেঞ্জিং কন্টিনিউয়াসলি তবে নাম্বার অফ ম্যাক্রোস্টেটটা কনস্ট্যান্ট থাকে কিন্তু নাম্বার অফ মাইক্রোস্টেটটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় কারণ পজিশন এর মোমেন্টামটা চেঞ্জ হয় মাইক্রোস্টেট কিপ চেঞ্জিং কন্টিনিউয়াসলি keep changing continuously বলো বুঝলে কিনা নাম্বার অফ ম্যাক্রোস্টেট নাম্বার অফ মাইক্রোস্টেট সম্পর্কে পুরো আইডিয়া হয়েছে ওকে এই তোমাদের শেষ হলো ম্যাক্রোস্টেট মাইক্রোস্টেট হ্যাঁ না এবার এখান থেকে আমরা আস্তে আস্তে করে প্রবলেম করব তারপর কনসেপ্ট অফ এনসেম্বলে যাব ফেস এন্ট্রপি এই যে এন্ট্রপি থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি ম্যাক্সওয়েল বল হ্যাঁ তখন প্রুফ হবে আস্তে আস্তে যাতে তুমি আইডিয়া করতে পারো যে অ্যাকচুয়ালি নাম্বার অফ মাইক্রোস্টেটটা কি সেই কারণে আমি বললাম অনেক সময় সিগনিফিকেন্সও লিখতে দেয় পরে গিয়ে লিখালে অত পড়াতে গেলে অসুবিধা থাকতো নোটটা ছেড়ে বেন্ন হয়ে যেত আগে প্রুফটা পরে করে দেবো চাপ নেই প্রুফটা পরে করে দেবো এই যে দেখো না নেগেটিভ টেম্পারেচার এসব পাবে উইথ প্রুফ ল অফ ইকুইপার্সন এনার্জি উইথ প্রুফ সিলেবাস খুব বড় আচ্ছা তোমাদের নেক্সট ডেট কবে হবে আমি আজকে কমই পড়ালাম